আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সরকারি প্রতিষ্ঠানে চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া হয়। তো প্রথমে আপনি এই চালান লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে প্রথম যেটি আসবে আইবাস, সেটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যেটি চেয়েছে সেটা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর চালানের টাকা জমা দেওয়া হচ্ছে তার নাম। তো আমি কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে টাকাটা জমা দিব। তো আমি সেটা এখান থেকে বের করে নিব। এখান থেকে। দেখেন এখানে লেখা আছে প্রধান কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আমি এটাতে ক্লিক করলাম। এরপর অর্থনৈতিক কোড, অর্থাৎ আমি কিসের টাকা জমা দিব। আমি টাকা জমা দিব দরপত্র দলিল ফি। এরপর আমরা ক্লিক করব সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান ক্লিক করার পরে আমি কোন অফিস থেকে আমি টাকাটা জমা দিব সেই অফিসটার নাম লিখতে হবে। তো আমি সেটা বের করতেছি। তো আমি কিন্তু টাকাটা জমা দিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে। তো আমি এখানে অন্যান্য ক্লিক করব। এখানে শনাক্তকরণ নম্বরটা দিব পিআইও। আবার আমরা নিচেও আমরা দিব পিআইও। ঠিকানা হবে সোনারগাঁ। এরপর এখানে মোবাইল নাম্বার দিবেন। এবার মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি এই টাকাটা আমি কিভাবে জমা দিব, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে জমা দিব। এরপর আমাকে লিখতে হবে আমি কয় টাকা আমি জমা দিব। ধরেন আমি 15,000 টাকা জমা দিলাম, সে 15,000 টাকা লিখলাম। লিখার পরে আমি এখানে সেভ দিব। আমি সেভ দিলে কিন্তু আমার চালানের যে কপি চলে আসবে। তো এটাকে আমরা প্রিন্ট করে আমরা যখন ব্যাংকে নিব তখন কিন্তু আমাদের চালানের টাকাটা জমা হয়ে যাবে। আশা করি এই ভিডিও থেকে কিভাবে অনলাইনে চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া হয় সেটি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রাজীব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।